গৃহদাহ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা একটি মনস্তাত্ত্বিক উপন্যাস। বইটি 2017 সালে আমার এক স্টুডেন্ট আমাকে উপহার দেন। তখনই বইটা প্রথমবার পড়েছিলাম। দীর্ঘ 8 বছর পর আবারও বইটা পড়লাম। গৃহদাহ উপন্যাস একটি ত্রিভুজ প্রেম কাহিনী সম্বলিত উপন্যাস। এই উপন্যাসে দাম্পত্য জীবনের ভালোবাসা, ঈর্ষা, ভুল বোঝাবুঝি ও মানুষের অন্তর্দ্বন্দ্বের করুণ চিত্রে তুলে ধরা হয়েছে। উপন্যাসের কেন্দ্রীয় চরিত্রে রয়েছে অচলা, মহিম ও সুরেশ। অচলা ও মহিমের সামাজিক রীতিতে বিবাহ হয়। মহিম অচলাকে ভালোবাসলেও তার মনে সন্দেহ ও আত্মসম্মানের সংঘাত কাজ করে। অন্যদিকে সুরেশ অচলাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং সম্মান করে। মহিমের এই সন্দেহ এবং ভুল ধারণায় ধীরে ধীরে সংসারে অশান্তির আগুন জ্বালিয়ে তোলে। এই অন্তর্দাহই গৃহদাহের মূল প্রতীক। মহিমের অবিশ্বাস ও অহংকারের কারণে অচলার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। সে তার আত্মমর্যাদা রক্ষার জন্য তার স্বামীর সংসার ত্যাগ করতে বাধ্য হয়। অন্যদিকে সুরেশ অচলার পাশে দাঁড়ালেও অচলা মর্যাদার সাথে তার ভালোবাসাকে প্রত্যাখ্যান করে, কারণ অচলা নৈতিকভাবে নিজেকে দৃঢ় রাখতে চায়। শেষ পর্যন্ত উপন্যাসটি দেখায় অহংকার, সন্দেহ ও আত্মকেন্দ্রিকতা মানুষের সম্পর্ককে ধ্বংস করে। গৃহদাহ মূলত মানুষের মনের ভেতরের আগুন, দাম্পত্য জীবনের জটিলতা এবং নারীর আত্মমর্যাদার এক গভীর মানবিক উপাখ্যান। যান্ত্রিক জীবনে ব্যস্ততার কারণে আমাদের ভিতর থেকে বই পড়ার অভ্যাসটা প্রায় নষ্ট হয়ে গেছে। কোনো এক পড়ন্ত বিকেলে চায়ের কাপে চুমুক দিতে দিতে আমরা সকলেই না হয় একবার গৃহদাহ উপন্যাসটা পড়ে দেখি। বই পড়ার অভ্যাসটা তৈরি করা সত্যি অনেক দরকার।